গোল গলা মেক্সি কাটিং এবং সেলাই ফুল ভিডিও আজকে শেয়ার করব। আপনারা যারা নতুন আছেন আজকের ভিডিওটি দেখে খুব সহজভাবে শিখতে পারবেন। সর্বপ্রথমে আমরা দেখেন এখানে দুই পার্টে ভাঁজ করে নিছি। এখানে আটকানো অংশ, এখান থেকে আমরা হাতার কাপড়টা বের করে নিব। এখান থেকে 19 ইঞ্চি লম্বা কাপড় কাটবো 18 ইঞ্চি হাতা তৈরি করার জন্য। সর্বপ্রথমেই এক বহর থেকে ঠিক এইভাবে মেক্সির হাতার কাপড়টি বের করে নেবেন। এরপর এখানে বাকি যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করবেন। প্রথমে সম্পূর্ণ ভাঁজটা খুলে নিয়ে ঠিক এইভাবে 2 পার্টে ভাঁজ করবেন। দুইটা মাথা এক জায়গায় করে এখানে 2 পার্টে প্রথমে ভাঁজ করতে হবে। এরপরে এই কাপড়টাকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করতে হবে। তো এখানে 4 পার্টে আমি ভাঁজ করে নিলাম। এখানে 4 পার্ট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম। দেখেন এইখানে আটকানো অংশ, সামনে আছে খোলা অংশ, এখানে 4টা পায়ের সাইড খোলা অংশ। এবার আমাদের দেখেন ঠিক এখানে একটা মার্জিন করতে হবে। সোজা করে একটা মার্জিন করার পর এখানে কাপড়টা ছোট বড় থাকলে কেটে সমান করবেন। প্রথমেই সমান করে নিলাম। এরপর এখান থেকে 2 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। 2 ইঞ্চি নিলাম, নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে একটা মার্জিন করে এইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। পরবর্তীতে এখন এই মার্জিন থেকে মেক্সিটির লম্বার মাপ নিতে হবে। যার যতটা প্রয়োজন আপনি নেবেন আপনার কাপড় অনুযায়ী। তো আমি যার জন্য তৈরি করতেছি সে অতিরিক্ত লম্বা, তার জন্য আমি এখানে 58 ইঞ্চি লম্বা নেওয়ার পর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। আমি 58 ইঞ্চি লম্বা নিয়ে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে মার্জিন করলাম। এখন এই পাশে দেখেন পায়ের অংশ খোলা সাইড থেকে প্রথমে 1.5 ইঞ্চি নিতে হবে। 1.5 ইঞ্চি রাবার ভাঙ্গা এবং পট্টি জয়েন করার জন্য 1.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব খোলা সাইড থেকে। এখন এই দাগ থেকে যার যতটা বডি দিয়ে তৈরি করবেন সেই বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। এখানে আমি 42 ইঞ্চি বডি দিয়ে তৈরি করব। 42কে 4 ভাগ করে 1 ভাগ 10.5 ইঞ্চি নিলাম। নিয়ে এখানে একটা মার্জিন টানব। এই মার্জিন থেকে এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে ঠিক এই মার্জিন অনুযায়ী ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজটা করে দেব। তাহলে সম্পূর্ণ কাটিংটা আমাদের একদম সহজভাবে হবে। এই দাগ অনুযায়ী ভাঁজটা করতে হবে, তা না হলে কিন্তু বডি কম হবে। ভাঁজ করে নেওয়ার পর এইখানকার মার্জিনটা আবারও দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন এইখান থেকে আর মহল নিব 6 ইঞ্চি পরিমাণ। এই পাশে দেখেন আর মহলের চিহ্নটা করলাম 6 ইঞ্চি। এইখান থেকে পুট নিব 7 ইঞ্চি। 42 বা 43 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি পুট লাইন এখানে মার্জিন। এটা হচ্ছে হাতার আর মহলে রাউন্ড শেপ। এখানে দেখেন 1 ইঞ্চি নিয়ে এইখান থেকে ফিতাটা এইভাবে ধরে এইখানে দেখেন গোল একটা রাউন্ড শেপ দিয়ে দিবেন। এটা হচ্ছে হাতার আর মহলের মাপ। এবার এইখান থেকে নিতে হবে গলার পাশে 2.5 ইঞ্চি করে। গলার পাশে 2.5 ইঞ্চি নিলাম। এরপর গলার লম্বা নিতে হবে আমাদের 42 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি নিলাম আমি। আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন, সমস্যা নেই, তবে 5 ইঞ্চি নিলে ভালো হবে। 5 ইঞ্চি নেওয়ার পর এবার এইখানে যে কাপড়টা আছে এই কাপড় অনুযায়ী একটা মার্জিন করব। এইখানে দেখেন এইভাবে ভাঁজ করে নিলে এখানে একটা কাপড় পাবেন। এই কাপড় অনুযায়ী মার্জিন করবেন। এখানে দেখেন 2.5 ইঞ্চি করে আছে। তো এইখান থেকে আমি নেব 2.5 ইঞ্চি। এইখানে একটা মার্জিন। তো এইখান থেকে খুব সুন্দর করে গোল একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এই কাপড়টা আমাদের ডাবল থাকবে সামনে। এখন দেখেন এটা হচ্ছে গোল গলা মেক্সির গলাটা প্রথমে কাটিং করলাম। আমি যেভাবে দেখাই এভাবে কাটিং করলে সব থেকে সহজ হবে। আরও বিভিন্নভাবে কাটিং করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে, তবে সব থেকে এই পদ্ধতিতে যদি কাটিং করেন আপনি সহজভাবে বুঝতে পারবেন বা সহজভাবে খুব তাড়াতাড়ি একটা কাজ তৈরি করতে পারবেন। আচ্ছা দেখেন গলা এবং আরমহল সব কিছু মোটামুটি কাটিং করা শেষ, প্রায় শেষের দিকে। এই পাশে বাড়তি কাপড়টা আপনারা এখানে কেটে দিবেন ঠিক এইভাবে, তাহলে দেখবেন যে গোল গলা মেক্সি কাটিং করা হয়ে গেল। এখন এই আটকানো সাইড থেকে 7.5 ইঞ্চি পর থেকে কুচি শুরু করবেন, কুচি দেওয়া শুরু করবেন। কুচিটা কিভাবে দিতে হয় সেলাইয়ের সময় আপনাদের আমি দেখাবো। এখন প্রথমে যে কাপড়টা কাটিং করছিলাম এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করব। এখানে 4 পার্টে ভাঁজ করতে হবে। এই কাপড়টাকে ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে 3.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এবার এখান থেকে নিতে হবে আমাদের 9 ইঞ্চি সেলাই সহ। সেলাই বাদে আপনাদের 8 অথবা 8.5 নেবেন, সেলাই সহ 9 ইঞ্চি আর মলটা নেবেন অথবা জয়েন দেবেন যদি না হয়। এরপর হাতার লম্বা যার যতটা প্রয়োজন নেবেন। নেওয়ার পরে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নেবেন।
হাতার মুখের মাপে এখানে যার যতটা প্রয়োজন নেওয়ার পর সেলাইয়ের জন্য অবশ্যই বাড়তি করে কাপড় রাখবেন সাইডে। এরপর ঠিক এভাবে শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে নেবেন। আমি দেখেন শেপগুলো দিয়ে নিচ্ছি। এখন দেখেন হাতার এই রাউন্ডটা কিভাবে করতে হয়, আমি যেভাবে রাউন্ডটা দিলাম একইভাবে আপনারাও চেষ্টা করবেন। হাতার রাউন্ড যদি ভালো হয় হাতা লাগানো ভালো হবে, হাতার ওখানে কোনো প্রকার টান বা কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। হাতা কাটিং করে নিলাম, এবার এইখানে মাপ দিয়ে নিলাম। এখন আমরা হাতার আর্মহোলটা অ্যাকুরেট আছে কি না সেটা দেখব। দেখেন আমি যে পদ্ধতিতে কাটিংটা দেখাই বা যেভাবে শিখাই এইভাবে কাটলে একদম অ্যাকুরেট থাকবে, কোনো জায়গায় সমস্যা হবে না। এইখানে দেখেন এইখানে 2 পাট কাপড়, তো কাটিং করার সময় কিন্তু গলার এখানে 4 পাট কাপড় ছিল, এখানে শুধু আমি একটা গলা কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে 2 পাট কাপড় নিয়ে প্রথমে গলা সেলাই দিলাম, এরপর যে কোনো একটা পাশে চাপ সেলাই দিলাম, ঠিক এইভাবে। একইভাবে 2টা গলা থাকবে, সামনের এবং পিছনের ডাবল কাপড় থাকবে, এইভাবে গলাটা কমপ্লিট করবেন। যেহেতু একই গলা এজন্য আমি একটা গলা কমপ্লিট করে আপনাদের দেখাবো। এরপর এই পাশে দেখেন একটা করে সেলাই দিবেন, যেহেতু 2টা কাপড় এক জায়গায় এই পাশে সেলাই দিয়ে নিলে কুচির কাপড়ের সাথে লাগিয়ে নিতে সহজ হবে। সেলাইটা দিয়ে নিলাম, অর্থাৎ গলা কমপ্লিট করলাম। এখন আমাদের কুচি দেওয়া পালা। এই পাশ থেকে দেখেন 7.5 ইঞ্চি নিয়ে আমরা কুচিটা শুরু করব। আটকানো সাইড থেকে 7.5 ইঞ্চি নিয়ে কুচি শুরু করব 42 ইঞ্চি বডির জন্য। আপনার বডি কম হলে দেখা যাচ্ছে আপনাকে আরও বেশি করে নিতে হবে, বডি যত বেশি হবে তত কম করে নিতে হবে। এইখানে কুচি দিয়ে আমাদের ওই গলার পট্টির কাপড় সমান করে নিয়ে আসতে হবে। কুচিগুলো খুব ঘন করে দিবেন, মনে রাখবেন বডি যত বেশি হবে কুচি তত কম হবে, আর বডি যত কম হবে আপনার কুচির সংখ্যাগুলো বেশি হবে। এটা 2 হাত বহর দিয়ে তৈরি করতেছি, তো দেখেন মোটামুটি অনেকটা কুচি হয়ে গেছে, এখানে খুবই ভালো লাগবে। এরপর ঠিক এভাবে সমান করে নেবেন 2টা অংশ। সমান করে নেওয়ার পর এখন এই যে পট্টির কাপড়টাও এভাবে ভাঁজ করে নিয়ে মাপ দিতে হবে। মাপ দেওয়ার পর দেখেন কুচির কাপড়টা 1/2 ইঞ্চি ছোট রাখতে হবে। আপনার ওই যে পট্টির কাপড় থেকে কুচির কাপড়টা 1/2 ইঞ্চি ছোট রাখবেন কুচি দেওয়ার পর। এরপর এই কাপড়টা ঘেরের কাপড়টা সোজা পাশে রাখবেন আর গলার কাপড়টা উল্টা পাশে রেখে ঠিক এইখান থেকে জয়েন্টটা শুরু করবেন। দেখেন উপরের থেকে জয়েন করে নিয়ে ঠিক মাঝখান পর্যন্ত নিয়ে আসবেন, কুচির মাঝ বরাবর নিয়ে আসবেন। আসার পর এইখানে যদি ছোট বড় হয় একটা করে কুচি দিবেন অথবা একটা করে কুচি খুলে দিবেন, যেভাবে হোক অ্যাকুরেট করতে হবে। এই অর্ধেক সেলাই দেওয়ার পর আবার এই পাশ থেকে সেলাইটাই মাঝখান পর্যন্ত আনতে হবে, তাহলে দেখবেন আপনাদের কোনো পার্ট ছোট বা কোনো পার্ট বড় এই সমস্যাটা হবে না। এভাবে সেলাই করার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, কুচি অনেকের যারা নতুন আছেন কুচিগুলো অ্যাকুরেট করতে পারেন না, হয় ছোট হয়ে যায় না হয় বেশি হয়ে যায়। তো কুচিগুলো ভালোভাবে দিতে হবে, কুচিটা অ্যাকুরেট করতে হবে, কুচি খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এইখানে দেখেন নিচের যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা এইভাবে হাত দিয়ে বসিয়ে দিয়ে আপনারা একটু দূরত্ব রেখে সেলাইটা দিবেন। এখানে চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি, এইভাবে সেলাইটা দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, আর অপর পাশের যে বাড়তি কাপড়টা আছে এখানে আপনারা চাইলে ওভারলক করতে পারেন, আমি কিন্তু ওভারলক করে নিয়েছি আপনাদের দেখাইনি। এই যে দেখেন ওভারলকটা সাদা সাদা যে চিহ্নটা এটা হচ্ছে ওভারলকের চিহ্ন। এরপর 2টা পার্ট এক জায়গায় রেখে শোল্ডার জয়েন দিবেন। শোল্ডার জয়েনের এখানে কিন্তু কাঁচা থাকবে, এখানে কিন্তু পাকা কাজ হবে না। এখানে আপনারা ওভারলক করে নেবেন যাতে সুতা ওঠে নষ্ট না হয়। এখানে একটা করে সেলাই দেওয়া হয়ে গেলে 2টা করে সেলাই দিবেন। অবশ্যই সেলাইয়ের প্রথমে একটা ব্যাক স্টিচ দিবেন, সেলাই শেষে একটা ব্যাক স্টিচ দিবেন, তা না হলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে। ঠিক আছে, এরপর বডি মাপ দিয়ে নিয়ে আপনার 2 সাইডে সেলাইটা দিতে পারেন। তো দেখেন এইভাবে সমান করে মিলাবেন, মিলানোর পর এখন আমি দেখেন 2 সাইডের সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। এই পাশে সমান করে ধরবো আর সেলাই দিব, সামনে পিছনে এভাবে টেনে টেনে যদি সেলাইটা দেই তাহলে দেখবেন যে সেলাইগুলো টান ধরবে না। অনেকে কমেন্ট করেন যে সেলাই টান ধরে, নিচের দিকটা উপর দিকে বাঁকা হয়ে যায়। তা আপনারা যদি সেলাই সমস্যা থাকে মেশিনে বা আপনার সেলাইয়ের যে টেকনিক যদি না জানা থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হবে। তো আমি দেখেন যেভাবে সেলাইগুলো দেই, যেখানে যতটুকু টান দিতে বলি সেখানে সেইভাবে দিবেন এবং অবশ্যই সামনে পিছনে হাত রেখে টেনে টেনে প্রত্যেকটা সেলাই দিবেন। আর এখানে দেখেন 2টা করে আমি সেলাই দিয়ে নিলাম বডির এখানে। এবার
আমাদের নিচে সেলাই করতে হবে। লম্বাটা আবারও মাপ দিবেন যে লম্বা আপনার অ্যাকুরেট আছে কিনা। দেওয়ার পর এখানে একটা ভাঙা দিবেন। এইভাবে সুতি কাপড় হলে দেখেন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিবেন, একটু টেকনিক খাটাইতে হবে, একটু চালাক হইতে হবে। এইভাবে দেখেন আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন আর একটু ডলা দিবেন, দেখবেন যে অটোমেটিক ভাঁজটা পড়ে থাকবে। এরপর নিচে যতটুকু বাড়তি রাখছিলাম বা মাপ অনুযায়ী যে এখানে মার্জিন আসে সেই পরিমাণ একটা বাঁশ দিয়ে এখানকার সেলাইটা দিতে হবে। এখানকার সেলাইটা দেওয়ার সময় অনেকে কী করেন, কোনো জায়গায় চিকন হয়, কোনো জায়গায় মোটা হয়, কোনো জায়গায় কাপড়টা পাক ধরে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে উপরের কাপড়টা যে মুড়িয়ে দিচ্ছেন এই কাপড়টা টান দিবেন না, নিচের কাপড়টা টান দিবেন আর উপরের কাপড়টা বাড়তি হলে ছোট্ট করে একটা কুচি দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে সেলাইয়ের লাইনটাও সোজা হবে, কাপড়টাও পাক ধরবে না এবং সেলাইটাও কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন এই সমস্যাটা হবে না। দেখেন এইখানে সেলাই শেষে একটা ব্যাক স্টিচ দিতে হবে। এই যে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। এখন এটা হচ্ছে হাতা। এই হাতার এখানে একটা ভাঙা দিতে হবে, দেওয়ার পর আরেকটি ভাঙা দিতে হবে। এরপর এখানে সেলাই করতে হবে। আমি এখানে একটা হাতা সেলাই করে দেখাবো, আপনারা একইভাবে দুইটা হাতা সেলাই করবেন। দেখেন সেলাইটা আমি করে নিলাম। এরপর এই যে উল্টা পাশে এইভাবে ধরে আপনারা কাটিং করার মানে সেলাই করার আগে এইভাবে মাপ দিয়ে নিতে পারেন যে সেলাইটা কোন পর্যন্ত আনতে হবে। এখানে মাপ দিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে সেলাইটা শুরু করবেন। দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম এই পর্যন্ত। এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে, আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম। একইভাবে দুইটা হাতা সেলাই করবেন একই মাপে। এরপর হাতাটা উল্টিয়ে সোজা সাইডে আমি নিয়ে আসলাম। দেখেন দুইটা হাতায় আমি সেলাই করছি। এখন এই যে এইভাবে মাপ দিবেন যে দেখেন অ্যাকুরেট, আমি যেভাবে কাটিংটা দেখাইলাম এইভাবে অ্যাকুরেট থাকবে, সমস্যা হবে না। এই যে দেখেন অ্যাকুরেট। এই গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে ঠিক এইভাবে শোল্ডারে এখানে মিল করব। আপনারা চাইলে নিচ থেকেও মিল করতে পারেন অথবা এইভাবে শোল্ডার থেকেও মিল করতে পারেন। এইভাবে যখন আপনার দুইটা হাতা সেলাই শুরু করবেন, এই সেলাইটা বেশি মোটা করে ধরবেন না, কাপড়টা মিডিয়াম আকারে আফর দিয়ে সেলাই দিবেন এবং সেলাই করার সময় কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু ছোট বড় হবে। তবে অর্ধেক সেলাই দেওয়া হয়ে গেলে মাপ দিবেন যাতে কোনো জায়গায় পার্ট ছোট বড় হচ্ছে কিনা। তো যে পার্টটা ছোট হবে সে পার্টটাকে লুজ দিবেন, যে পার্টটা ছোট হবে সেটাকে টান দিবেন, যেটা বড় হবে সেটাকে লুজ দিবেন। ঠিক আছে? হাতা লাগানোর সময় কিন্তু ছোট বড় হয়, ছোট হলে টান দিতে হবে, বড় হলে লুজ দিতে হবে। তো দেখেন এই যে হাতাটা আমি লাগিয়ে নিলাম, খুব সুন্দরভাবে ফিনিশিং হয়েছে, কোনো জায়গায় টান বা কোনো জায়গায় গুজ ধরে নাই। একইভাবে একই নিয়মে এই পাশে হাতাটাও লাগাবো। এইখানে চিহ্ন করে গলার ভিতর দিয়ে এইভাবে হাত ঢুকিয়ে দিব, দেওয়ার পরে শোল্ডারে এখানে মিল করব। মিল করে ধরে গলার ভিতর দিয়ে কাপড়টা বের করে আনার পর এখানে মিল করে ধরে সেলাই শুরু করব। আবারও বলতেছি, হাতা লাগানোর সময় প্রথমে কোনো কাপড় টানাটানি করবেন না, যেহেতু দুইটা কাপড়ই আড়া থাকে, টানাটানি করলে একটা পার্ট ছোট হয়ে যায় একটা পার্ট বড় হয়ে যায়। তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে হাতা লাগানোর সময় দেখবেন যে একটা পার্ট ছোট হয়েছে একটা পার্ট বড় হয়েছে। তো যেটা ছোট হবে সেটাকে টান দিবেন, যেটা বড় হবে সেটাকে লুজ দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক হাতাটা মিলে গেছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে নতুন অবশ্যই ফেসবুক পেজটি ফলো